আচ্ছা, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি একটা প্রবলেম, একটা স্পেশাল প্রবলেম বলতে পারো। বুঝতেই পারছো আমার কাছে একটা সুন্দর জিনিস আছে, দেখতে পাচ্ছ। তো এটা নিয়েছি তার কারণ তোমাদের একটা খুব সুন্দর অঙ্ক শেখাবো বলে। তো এই ভিডিওটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, যে ইউটিউবে ভিডিও দেখবে এন্ড তারপরে এই ভিডিওটা যাবে, এটা একটা স্পেশাল সাম আকারে যাবে এটা। তো কি ভিডিওটা, কি অঙ্কটা একটু শুনে নাও। অঙ্কটা বলেছে একটা কিউব আছে, ভালো করে শুনবে একদম। একটা কিউব আছে, তো কিউবে আচ্ছা তোমরা কিভাবে ভিউ করবে না, তোমরা কিভাবে ভিউ করবে? হ্যাঁ, পোটেনশিয়ালের একটা অঙ্ক করছি, পোটেনশিয়ালের অঙ্ক করছি। তো কিভাবে ভিউ করবে? তো তোমরা ভিউ করবে, তোমরা সবাই যেখানে বসে ক্লাস করছো সেই ঘরটার দিকে তাকাও। ভেবে নাও ঘরটা একটা কিউব, তাই তো নাকি? ক্লিয়ার? ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক শেখাতে চলেছি, ভালো করে শিখবে। বুঝলে অঙ্কে কিচ্ছু নেই, না বুঝলে অঙ্ক ডিফিকাল্ট। আচ্ছা, এই ঘরের মাথায় বলেছে, মানে সিলিং এ, বুঝতে পারছো তো? সিলিং এর চারটে পয়েন্টে চারটে চার্জ আছে। কত কত চার্জ? কত কত চার্জ? ইলেকট্রন মাইনাস ই, মাইনাস ই, মাইনাস ই, মাইনাস ই। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে, এর নিচে, মানে নিচে মানে তোমরা দেখো, তোমরা ফিল করো বাবা, তোমরা যে ঘরে বসে আছো সেই ঘরের নিচে দেখো এরকম চারটে পয়েন্ট আছে, দেখো কোনায় চারটে পয়েন্ট আছে, কোনায় চারটে পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাচ্ছি। কোনায় চারটে পয়েন্ট আছে, যেখানে তোমাদের সিলিং আইসে কি বলে, নিচে, নিচের পোর্শনে যেখানে তোমরা পা দিয়ে বসে আছো সেখানেও চারটে চার্জ আছে, মাইনাস ই, মাইনাস ই, মাইনাস ই, মাইনাস ই। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার বলেছে একটা হিলিয়াম পার্টিকেল, কি পার্টিকেল? এবার বলেছে একটা হিলিয়াম পার্টিকেল, কি পার্টিকেল? হিলিয়াম। হিলিয়ামের চার্জ কত হয়? হিলিয়ামের চার্জ হয় 2e এবং পজিটিভ হয়, 2e পজিটিভ হয়। সেটা ভালো করে শোনো, এই যে ঘর, এই ঘরে সেন্টারে আছে, ঘরে সেন্টারে আছে। তো আমার ছবি ওয়াইজ এইখানে আছে প্লাস 2e। ক্লিয়ার? ক্লিয়ার সবার? এবার ঠিক আছে? প্রবলেম হচ্ছে? সিস্টেমটা সবাই বুঝেছো? সিস্টেমটা কি বলছে, একটা কিউব, তার উপরে চারটে, মানে টোটাল 8টা পয়েন্টে 8টা ইলেকট্রন আছে, আর সেন্টারে একটা প্লাস 2e চার্জ আছে। কোশ্চেন, ফাইন্ড potential energy of the system, potential energy of the system, সেন্টারে চার্জ 2e। আচ্ছা 2e কিন্তু বলেনি, হিলিয়াম বলেছে, হিলিয়াম মানেই কত? 2e চার্জ। হ্যাঁ বাবা, কোশ্চেন অ্যাসাইনমেন্টের কোশ্চেন নাম্বার 11, অ্যাসাইনমেন্ট পেয়েছো কোশ্চেন নাম্বার 11, দেখো সেখানে লেখা আছে সব ইলেকট্রন ব্র্যাকেটটা মাইনাস ই করে। চলো এবার দেখো সবাই ভালো করে দেখবে, এই ছবিটাই আমি বলতে পারি, সবাই ভিউ করতে পারছো? দেখো সবাই ভিউ করতে পারছো? এটাই হচ্ছে কিউবটা, আরে কিউব নয়, মানছে এগুলো সমান নয়, ভেবে নাও কিউব এটা। ক্লিয়ার? এর
সেন্টার, এখানে চার্জ আছে চারটে, এখানে চারটে চার্জ আছে, এখানে চারটে চার্জ আছে, আর সেন্টারে একটা চার্জ আছে, সেন্টারে। বুঝতে পারছো তো? তো তোমাদের আমি শিখিয়েছিলাম যদি n খানা চার্জ হয় তাহলে কতগুলো কম্বিনেশন হয়, n চার্জের জন্য কটা কম্বিনেশন হয়, n into n-1/2, তাই তো? তো চলো বসিয়ে দাও, কটা চার্জ আছে বলো, কটা চার্জ আছে বলো? 8 খানা আর একে 9 খানা, 9। তাহলে হচ্ছে 9 into 9-1/2 হয় 36। ঠিক করেছি? কতগুলো কম্বিনেশন হবে? 36 খানা। বুঝতে পারছো? এত সহজ নয় কিন্তু সহজ। দেখো কটা কম্বিনেশন হবে? 36 খানা। ক্লিয়ার? আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি কে মানে তো সবাই জানো 1/4πε0 q1 q2 বাই r। সবার জানা আশা করি এতদিনে এগুলো। ক্লিয়ার? আমি সব সাইড a ধরে নিলাম, মনে হয় অঙ্কে বলে দেওয়া আছে, সব সাইড a ধরলাম, ক্লিয়ার? আচ্ছা চলো এক এক করে বলবে, ভালো করে বলবে। বলো এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই দুটোর মধ্যে বলো শুধু, বলো। ভুল হলো k ইনটু স্টেপ জাম্প। আচ্ছা একদিক দিয়ে ঠিক বলেছো, স্টেপ জাম্প করে। এটা স্টেপ জাম্প করো না, -e ইনটু -e বাই a স্কয়ার। ক্লিয়ার সবার? কারণ বলেছিলাম পোটেনশিয়াল এনার্জিতে এই চার্জগুলো উইথ সাইন নেবে। চলো আচ্ছা এই দুটোর মধ্যে কত হবে? সরি ভয়ঙ্কর ভুল করেছি। এবার ঠিক আছে? হ্যাঁ এ হবে, সরি। তাহলে এই দুটোর মধ্যে যা হবে, এই দুটোর মধ্যেও তাহলে বলো নিচে কটা হলো? 4টে। বোঝো? বুঝতে হবে। তাহলে সেম ভাবে উপরেও কটা হবে? 4টে। টোটাল কটা হলো? 8টা। শোনো এইটা কত হবে? এটারও সেম হবে না? তাহলে এটা কত হলো? 9 10 11 12। কটা এরকম তাহলে কম্বিনেশন হবে? 12 খানা। তাহলে এরকম 12 খানা হবে। বলো বুঝলে কিনা? এরকম 12 খানা হবে। ক্লিয়ার? হ্যাঁ আবার শোনো, ফলো করো, যখন আমি বলছি সেগুলোকে ফলো করো। এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, এই সাইডে কটা হলো? নিচে কটা হবে? উপরে কটা হবে? কটা হলো? এটা একটা, কত হলো? এটা একটা, কত হলো? এটা একটা, কত হলো? ক্লিয়ার? এবার শুনবে সবাই, ভালো করে শুনবে। দেখো তার মানে আমরা এটা দেখতে পাচ্ছ সবাই, আমরা এই সাইডগুলো সব করে ফেলেছি। আচ্ছা এই কিউবটাকে খুলে দিলে এরকম হবে? আচ্ছা, বা তোমরা সহজে ভাবো, আমি কিউব মানে কি বলেছি? তোমাদের ঘরটা, তাই তো? বলো তোমাদের ঘরে কটা ওয়াল আছে? গোনো। বাবা একটু ভালো করে ভাবো কটা ওয়াল আছে তোমার সামনে আছে, যা আছে। 6টা। যাদের বাড়িতে 4টে ওয়াল আছে
তাহলে বাকি দুটো ওয়াল কোথায়, ছাদ কোথায় আর নিচেরটা কোথায়? ওয়াল মানে কি শুধু একে বলে? এটাও তো ওয়াল রে বাবা, তাই না? কটা ওয়াল আছে? কটা ওয়াল আছে? 6। আচ্ছা, এবার তাকাও, তার মধ্যে তোমরা তাকাও, তোমরা তোমাদের বাড়ি ঘরের দিকে তাকাও, তার মধ্যে এটা একটা ওয়াল, এটা মাইনাস সি, এটা মাইনাস সি, এটা মাইনাস সি, এটা মাইনাস সি। আচ্ছা, এই কম্বিনেশন একটা হবে, এই কম্বিনেশন একটা হবে, হবে কি হবে না? আচ্ছা, একটা একটা করে বলি, একটা একটা করে বলি। আগে এই কম্বিনেশনটা করি। এটা যদি এ হয়, এটাও এ, তাহলে এই কম্বিনেশনটা কত বেরোবে? এটার ভ্যালু কত বেরোবে বলো, আমি পাশে লিখবো। পুরো বলো, পুরো বলো। কে মাইনাস ই ইন্টু মাইনাস ই বাই, এটা এ, এটা এ, তাহলে এটা হবে √2a। ক্লিয়ার সবার? এবার এটা হলো একটা, হলো এই ওয়ালে আবার এই একটা হবে, এটাও একটা কম্বিনেশন হবে, সেম ভ্যালু হবে, একই নয়? তাহলে একটা ওয়ালে এরকম কটা হবে? দুটো হবে। কটা ওয়াল আছে? তাহলে 6টা ওয়ালে এরকম কম্বিনেশন কটা হবে? 12টা। তাহলে এই রকম জিনিসও 12 খানা হবে, হ্যাঁ কি নয়? আচ্ছা, ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা, এবার শেষ হয়নি এখন। এবার আমাকে তোমরা বলবে, ভালো করে শুনবে, এবার তোমরা আমাকে বলো যে এদের এই ঘরটা ভাবো এখন, এই ঘরটা 2D স্ট্রাকচার না 3D স্ট্রাকচার? 3D স্ট্রাকচার। ওয়ালের যে ডায়াগোনাল গুলো বললাম, এগুলো 2D না 3D? ওয়াল 2D না 3D? 2D। এবার তুমি ভাবো তোমার ঘরে ক্রসে এরকম ডায়াগোনাল হবে না, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে নিচে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিচে, আবার ওই ওপর থেকে এই পয়েন্টের নিচে, আবার ওই ওপর থেকে এই পয়েন্টের নিচে। কটা হলো? 4টে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আবার বলবো, আবার বলবো। তাকাও, এই কিউবটা বুঝতে পারছো? চলো, এটা হলো যেটা আমরা এক্ষুনি করলাম, এই ডায়াগোনালটা। আমরা এই ডায়াগোনালের কথা বলছি না, আমরা বলছি এই কর্নার থেকে এই কর্নারের ডায়াগোনাল। বুঝতে পারছো? বুঝতে পারছো? ভেতর দিয়ে রে। আচ্ছা, তাহলে এটা এ, এটা এ, এটাও এ, ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম। তাহলে এটা কত হবে? বলে যায়নি? ভেরি গুড, √3a। দেখো আবার দেখাবো, চলো চলো। এটা এ, এটা এ, এটাও এ। বুঝতে পারছো এবার ছবিটা? চলো দেখো, আমি বলতে পারি এটা এক্স অ্যাক্সিস, তাহলে আমি বলবো এটা এ আই ক্যাপ। আমি বলতে পারি এটা ওয়াই অ্যাক্সিস, এটা আবার এখানে এটা ধরেছি, যাই হোক আমি এরকম করে দিই, এখানে একই ছবি আঁকছি এই সাইড দিয়ে। এই এটা এক্স অ্যাক্সিস, ভালো করে বোঝো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বলতে পারি। তাহলে এটা এ আই ক্যাপ, এটা এ জে ক্যাপ।
কোথা থেকে বলতে হবে? এইটা হলো আমাদের পুরো ঘরটা। পুরো ঘরের ক্ষেত্রে ডায়াগোনাল হবে ওই ক্রস থেকে এই ক্রস একটা ভেতর দিয়ে যেটা যাবে, মানে কিউবের অপোজিট পয়েন্টের ভেতরে যে ডায়াগোনালটা হবে, এরকম চারখানা ডায়াগোনাল হবে। সেটাই আমি এখানে এঁকে দেখানোর চেষ্টা করেছি, এটার সাথে এটা। এবার আমি এটা ভেক্টর দিয়ে বোঝাচ্ছি এর ভ্যালুটা কত হবে। তো আমি যদি এখানে দেখাই, আচ্ছা এটাকে এরকম না একে এরকম আঁকি, এই পার্ট দিয়ে আঁকি, দেখো বুঝতে সুবিধা হবে। এটাকে বললাম এক্স অ্যাক্সিস, এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস, এটাকে বললাম জেড অ্যাক্সিস। তাহলে এর ডায়াগোনাল কত হবে? হবে এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস, হ্যাঁ করছি এক মিনিট দাঁড়াও লিখে নিই, এ কে ক্যাপ, তাই তো হবে এটা নাকি? তো ডায়াগোনালের আমরা ম্যাগনিটিউড চাই, তাহলে এটার ম্যাগনিটিউড হবে রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার রুট 3a। বলো বুঝলে কিনা? তাহলে এটার সাথে এটার পোটেনশিয়াল এনার্জি কি হবে? কি হবে? কে মাইনাস ই বাই রুট 3a। ভালো করে বোঝো, এটার সাথে এটা হলো একটা, এটার সাথে এটা হলো একটা, অপোজিট। আচ্ছা এটার সাথে এটা একটা, কি রে কটা হলো? দুটো, তাই তো? এবার একটু ভুল করলাম, এটার সাথে এটা নয়, এটার সাথে এটা, তাই না? অপোজিট ডায়াগোনাল। আচ্ছা এবার হবে এটার সাথে এই ঘরের চারটে পয়েন্ট, একটা হয়ে গেছে, দুটো হয়ে গেল। এবার এটার সাথে কোন কর্নারটা হবে? এই কর্নারটা নাকি? এইটা কটা হলো? তিনটে। আর এই কর্নারটা বাকি আছে, এই কর্নারের সাথে কোনটা হবে? এই কর্নারের সাথে এই, এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এইটা না, হ্যাঁ এইটা, তাই তো? কটা হবে এরকম? চারটে। তাহলে এরকম চারটে হবে। ক্লিয়ার একদম পুরো জিনিস? আচ্ছা তাহলে এতক্ষণ ধরে আমরা যেগুলো করলাম, বুঝলাম এগুলো সব, সেগুলো সব যেগুলো যেগুলো আছে তাদের কম্বিনেশন। কিন্তু আমাকে আরো একটা চার্জ দিয়েছে, কোথায়? সেন্টারে। কত আছে? প্লাস 2e। ভাবো সেন্টারে একটা প্লাস 2e আছে। এই সেন্টারেরটার সাথে উপরে চারটের কটা কম্বিনেশন হবে? কটা কম্বিনেশন হবে? চারটে। নিচের চারটের কটা কম্বিনেশন হবে? চারটে। টোটাল কটা কম্বিনেশন হলো? 8টা। আবার বলছি বোঝো, এটার সাথে এটার একটা কম্বিনেশন হবে, এটার একটা কম্বিনেশন হবে, এটার একটা কম্বিনেশন হবে, এটার একটা কম্বিনেশন হবে। বুঝতে পারছো? পিরামিড টাইপের স্ট্রাকচার হবে, বুঝতে পারছো? আচ্ছা তার ভ্যালু হবে কে মাইনাস ই ইনটু প্লাস 2e। বলো বুঝলে কিনা এটা? এখানে তো প্লাস 2e আছে আর এগুলো তো মাইনাস ই। এবার এর পুরো ডায়াগোনালটা হয় কত? বেঁকে গেছে একটু, যাই হোক, রুট 3a। তাহলে তার হাফ কত হবে? রুট 3a বাই 2। 2টাকে উপরে পাঠিয়ে দিলাম, বলো বুঝলে কিনা? আচ্ছা বাই 2টা এখানেই থাকুক, পরে প্রবলেম হবে। বাই 2, বলো বুঝলে কিনা? এরকম কটা কম্বিনেশন হবে? 8টা। হয়ে গেল, আর কিছু হবে না। বলো টোটাল
টোটাল কতগুলো হলো বলো তো, করে দেখো। 12 12 24, 24 আর 4 এ 8, 28, 28 আর 8 এ 36 খানা। এটাই বলছিলাম 36টা কম্বিনেশন। মনে রাখবে এইভাবে, অ্যানসার হাতের মুঠোয় এবারে। তাহলে ইউ এর ভ্যালু হবে এই সবকটার সামেশন, তাই না? সবকটার সামেশন। বলছি আমি যদি এইভাবে না করে মানে যদি কটা হবে ডাইরেক্ট সূত্রে ফেলে করতে হবে, কটা হবে ডাইরেক্ট সূত্রে ফেলে করলে 36 খানা হবে। 36 এর কি 36 খানার কি ভ্যালু সেম হবে? না তাহলে কি করে ওইভাবে করা যাবে, তাই না? কিন্তু এইভাবে মানে অন্য কিছু দেয় তাহলে সেক্ষেত্রে করবো কি করে হয়? এইভাবে ভেবে ভেবে করতে হবে। অন্য কিছু মানে যা স্ট্রাকচার দেবে মেনলি পরীক্ষায় কোনটা দেয়, আমি তোমাদের এগুলো করিয়েছিলাম, ট্রায়াঙ্গেল, স্কোয়ার আর এবার কিউব, এই হবে। এইভাবে ভেবে ভেবে করতে হবে। ক্লিয়ার? বোর্ডসের লেভেলে এই আসবে যদি আসে। এটা আমি দিয়েছিলাম অ্যাসাইনমেন্টে, এটা মেনলি জেই পার্ট, বাট অ্যাসাইনমেন্টে দেওয়া আছে এটা। এটা বোর্ডসের জানতে হবে তোমাকে, তো করে দিলাম আমি তোমাকে সেটা। এটা তোমাদের কারোর প্রবলেম ছিল, করে দিলাম। ক্লিয়ার? দ্যাটস অল। এই হলো আমাদের এই অঙ্কটা। এটা লাস্ট ভিডিও আকারে জয়েন হবে।